হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারাই আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম ভাইরাল একটা বর্ডার লাইন ডিজাইন, আর এই ডিজাইনটা কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে দেখাবো। ফার্স্টে আমি ডিজাইনটা এঁকে নিয়েছি, আঁকার ভিডিওটা তোমাদের দেখালাম না, কারণ এই আঁকাটা একটা সহজ একটা আঁকা। জাস্ট ঘরগুলোর মাপ একই থাকবে, এভাবে স্কেল করে এঁকে নেবে। আর নিচে যে দেখতেছো আমি দুইটা ফোঁটা ফোঁটা দিয়ে নিয়েছি, এটাও মাঝ বরাবর সুন্দরভাবে দুইটা সমান তালে ফোঁটা দিয়ে নেবে, তাহলেই হবে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাইও, আমি আঁকাটাও তোমাদের দেখিয়ে দিব। আর এই যে দেখো, আঁকার পর আমি মাঝ বরাবর দুই ফোঁটা থেকে আমি শিলিগুলো ক্রসভাবে একটার পর একটা দিয়ে যাব। আর এটা ভাইরাল বলার কারণ আছে, কারণ এই বর্ডার লাইন ডিজাইনটা এতটা এতটাই ভাইরাল হয়েছে যে যে কেউ করতেছে বা যে কেউ সুন্দরভাবে জামা কাপড়ে ফুটিয়ে তুলতেছে, ইউটিউবে দেখবে অনেক। তাই আমিও ভাবলাম এই কাজটা আমিও তাহলে একটু করেই তোমাদের সাথে শেয়ার করি। আর এই কাজটা করার পর আসলে আমি খুবই ভালো লেগেছে আর কি বলবো, এতটা সুন্দর লেগেছে বর্ডার লাইন ডিজাইনটা। সম্পূর্ণটা যখন করব তখন বুঝতে পারবে। আর এই কাজটা কিন্তু একদমই সহজ, জাস্ট একটার পর একটা পরপর দিয়ে যাবা, এ পাশ থেকে একটা ওই পাশ থেকে একটা, এভাবে পিরামিডের মতো সুন্দরভাবে উঠবে। আর হ্যাঁ, নিচের পোষণ যেটা সুতাটা উঠাবা সেটা কিন্তু একই জায়গা থেকে উঠাবা। আর যেহেতু সুতাগুলো একটু মোটা নিতে হয়, তাই একই জায়গা থেকে উঠাতে কিন্তু একটু কষ্ট হয়, তাই ওই কষ্টটা করে দেন ডিজাইনটা করতে হবে। আর এই যে দেখো, আমার কিন্তু সেলাইগুলো আস্তে আস্তে পিরামিড আকারে তৈরি হয়ে যাচ্ছে, আর দেখতে কিন্তু বেশ কিউট লাগে। তোমরা কামিজ বলো, শাড়ির পাইর বলো বা শাল বলো, যদি এই বর্ডার লাইন ডিজাইনটা তোলো অনেক ভালো লাগবে বন্ধুরা। আর খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা বর্ডার লাইন ডিজাইন। যদি এরকম তাড়াতাড়ির মধ্যে সুন্দর ক্লাসিক লাগে তাহলে কে না করবে বলো। তাই আমিও ভাবলাম যে আমি একটা যেহেতু জামাতে করব, আগে তোমাদের সাথে কাজটা শেয়ার করি, যেহেতু এটা একটা ভাইরাল বর্ডার লাইন ডিজাইন। আমার কাছে ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে আবার শেয়ার করলাম আর কি। আমার গলাটা একটু ভাঙা ভাঙা, আমার আর ওর পাশে একটু নয়েজ আসতেছে, শব্দগুলো তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখো, কারণ আমি আসলে গলাটা ঠান্ডার কারণে আমি রাতে ভয়েস দিতে পারি না, রাতে গলা খুব ভেঙে থাকে, ভয়েস দিতে নিলে গলা কাঁপে। এই যে এখনও কিন্তু আমার গলা ঠিক হয়নি, তারপরও যদি শব্দগুলো তোমাদের সমস্যা করে একটু কষ্ট করে দেখে নিও আর ক্ষমার দৃষ্টিতে দেখো। তোমাদের আর একটু দেখাচ্ছি, দেখো এভাবে আমি কিন্তু পায়েরগুলো করে যাব। যে দেখতেই পাচ্ছ, দুই পাশ থেকে দুটি আগে করসের মতো দিয়ে নিব, দেন ওখান থেকেই আস্তে আস্তে উপরে পিরামিডের মতো ধরবো। আর এই যে দেখতেই পাচ্ছ করার পর কতটা সুন্দর লাগতেছে, একটা থ্রি ডি লুক আসতেছে। আমরা যারা এসব কাজ করি তাদের খুবই ধৈর্যের দরকার হয়, ধৈর্য ছাড়া কিন্তু হাতের কাজ করা যাবে না। এটা আমি অনেক প্রায় ভিডিওতেই তোমাদের বলি, এই সব কাজগুলো খুবই ধৈর্যের। এই যে দেখো, আমি কিন্তু বিকেল থেকে রাত পর্যন্ত এই কাজগুলো আমার করতে হয়। আবার দেখা যাচ্ছে মাঝে মেশিনে সেলাই করতে হয়, যেদিন মেশিনে সেলাই করে সেদিন কিন্তু আমি এই কাজগুলো করতে পারি না। তাই বুঝতেই পারছো কতটা ধৈর্য নিয়ে আর কতটা ব্যস্ততার মধ্যে এই কাজগুলো করে যেতে হয়। তাই যেসব আপুরা ধৈর্য ছাড়া নিয়ে কাজ করো না বা ধৈর্য নাই, তাদেরকে বলবো একটু কষ্ট করে যদি নিজেদের কাজগুলো করো তাতেও কিন্তু মন্দ নয়, হয়তো একটু ধীরে ধীরে করবে আর কি। তাই কাজ শিখে রাখা কিন্তু খুব ভালো।
আমি এই সব কাজ ছোটোবেলা থেকেই শিখে রেখেছিলাম। ভাবলাম এখন ঘরে না বসে থেকে একটু নিজের উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি, তাই এই পথে হাঁটা আর কি। যাই হোক, আমার উদ্যোক্তার গল্প একদিন না হয় তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব, যেহেতু এখনও ওরকম গল্প বলার মতো কিছু হয়নি। যেদিন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু এখন মাত্র ছোটোখাটো উদ্যোক্তা আমি, তাই ওইগুলো বলার কিছু নেই। এই যে দেখো ডিজাইনটা কত কিউট হয়েছে না, আমার কাছে তো খুব বেশ লেগেছে। জামাতে বলো বা শাড়ির পাড়েও কিন্তু এরকম যদি করে উঠাও চিকুন পাড়, তাহলে কিন্তু বেশ লাগবে দেখতে। আর হ্যাঁ, আমি সুতাটা কিন্তু একটু মোটা করে নিয়েছি 4 তার। তোমরা চাইলে কিন্তু 3 তার নিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু 4 তার 3 তার নিলেই সুতাটা দিয়ে কাজটা ভালো হয়। এছাড়া 2 তার নিলে কিন্তু কাজটা দেখতে বেশি ভালো হবে না, মানে একটা 3D লুক আসবে না। দেখতে দেখতে দেখো আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে আসতেছে। একই জায়গা থেকে সুতা উঠালে আর কি একটু কষ্ট হয়, দেখতেই পাচ্ছ। যাই হোক, কাজটা আমার কমপ্লিট। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবা। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।